খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কৃতজ্ঞতা জানালো বিএনপি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে পুতিনের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত। আমেরিকার হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সহায়তা চাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলায় সফলতা দেখালো তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছিলেন তিনি। মোদি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে তিনি গভীর উদ্বিগ্ন। খালেদা জিয়া বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। খালেদা জিয়া 23 নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন শারীরিক জটিল রোগে আক্রান্ত। ভারতের সব নতুন স্মার্টফোনে সরকার পরিচালিত সাইবার সিকিউরিটি অ্যাপ ইনস্টল করতে হবে। ভারতের টেলিকম মন্ত্রণালয় সোমবার এমন নির্দেশনা জারি করেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সঞ্চার সাথী নামের অ্যাপটি সব নতুন ডিভাইসে 90 দিনের মধ্যে ইনস্টল করতে হবে। ব্যবহারকারীর সেটি আনইনস্টল বা মুছে ফেলার সুযোগ থাকবে না। সঞ্চার সাথী অ্যাপটি চালু হয় গত জানুয়ারিতে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক ও ট্র্যাক করতে এই অ্যাপ কাজ করে। এছাড়া জালিয়াতির আশ্রয় নেওয়া সংযোগ শনাক্ত ও বন্ধের সুবিধাও আছে। ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মারা গেছেন 631 জন। এখনও নিখোঁজ আছেন 500 জন। মঙ্গলবার পর্যন্ত প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চলে। মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির 3টি প্রদেশে আঘাত হানে। এতে প্রায় 14 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়ও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছেন শত শত মানুষ। ইউক্রেনের যুদ্ধ বন্ধে হোয়াইট হাউসের প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও উইটকফের বৈঠকটি মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর হওয়ার কথা। বিবিসি জানিয়েছে, বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি ইউক্রেনে পরিকল্পনার খসড়া তৈরির সঙ্গে সংশ্লিষ্ট। এর আগে ফ্লোরিডায় শান্তি পরিকল্পনার উপর 2 দিনের সম্মেলনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবেলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশ্যে তিনি এই চিঠি পাঠান। চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়, হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সোমবার আল জাজিরা এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিসুরে প্রকাশিত চিঠির অনুলিপি থেকে জানা গেছে, আমেরিকার আগ্রাসন ঠেকাতেই সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন মাদুরো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাজধানী প্যারিসে এ বৈঠক হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইউক্রেনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তি প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়নি রাশিয়া। এ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টাও তীব্র হয়েছে। অন্যদিকে রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকার শীর্ষ কর্মকর্তারা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এদিকে রাশিয়া সরকার দাবি করেছে, তারা ইউক্রেন থেকে দনবাস অঞ্চলের প্রবেশদ্বার পোক্রোভস্ক শহরটি দখল করে নিয়েছে। এ শহর পূর্বাঞ্চলে ইউক্রেনের অন্যতম লজিস্টিক হাব হিসেবেও পরিচিত। শহরটির সামরিক গুরুত্ব অনেক বেশি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ থাকা এ শহরটি স্থানীয় সময় রোববার রাতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে। সোমবার টেলিগ্রামে বিবৃতি দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। অন্যদিকে রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, খার্কিভ অঞ্চলের ভভচানস্ক শহরটিও রুশ বাহিনী দখলে নিয়েছে।
ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলে আজারভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া সহায়তার $10,000 কোটি বেশি অর্থ ইউক্রেনীয় কর্মকর্তারা আত্মসাৎ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মোট $36,000 কোটি সহায়তা দিয়েছে। গতকাল সোমবার টেলিগ্রামে পোস্টে আজারভ বলেছেন, ইউক্রেনের দুর্নীতি, বিদেশি সহায়তার 15 থেকে 30% লুটপাট হয়েছে। তিনি অনুমান করছেন, দুর্নীতির কারণে ইউক্রেন সরকারের $5,400 কোটি থেকে $10,800 কোটি খোয়া যেতে পারে। ইরানের অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল স্বর্ণ ভাণ্ডার পাওয়া গেছে। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে নতুন এই শিরা কাঠামো পাওয়া গেছে। সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন মজুদগুলো শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই করেছে। সেখানে 7.95 মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং 53.1 মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। অক্সাইড আকরিক উত্তোলন করা তুলনামূলকভাবে সহজ, খরচও কম হয়। ইরানে মোট 15টি স্বর্ণখনি আছে। সবচেয়ে বড় উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান খনি। সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে দৃঢ় ও আন্তরিক যোগাযোগ রক্ষা করা ইসরায়েলের জন্য জরুরি। সিরিয়ার অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড যেন না করা হয়। আমেরিকা চায় সিরিয়া একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হোক, কারণ নতুন নেতৃত্বের অধীনে সিরিয়ার চলমান পরিবর্তনে তিনি খুবই সন্তুষ্ট। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় শতবার হামলা করেছে ইসরায়েল। আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সফল হয়েছে তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান বাইরাক্তার কিজিলেলমা। একটি জেট ইঞ্জিন চালিত চলন্ত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করেছে বিমানটি। রোববার তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি দাবি করছে, যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোক দোমান নিক্ষেপ করে উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করেছে। এর মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান BVR দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হলো। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।